সাজুগুজু করতেছিস? ধরে না বলছিলাম বাবার বাড়ি থেকে টাকা আনতে। কিসের টাকা? তোমাকে না গত মাসে 30,000 টাকা এনে দিলাম, শেষ করে ফেলছো? হ্যাঁ, সেই টাকা শেষ। ধরে না বলছিলাম আরো 20,000 টাকা আনতে, আনিস না কেন? আমি 1 টাকাও এনে দিতে পারবো না। তোমাকে প্রতি মাসে মাসে বাবার বাড়ি থেকে টাকা এনে দিই। আনবি না কেন? তুই যদি বাবার বাড়ি থেকে টাকা না আনিস তাহলে তুই আমার সংসার করতে পারবি না। যা, আজকে আমার কাছে যা, টাকা নিয়ে আসবি, না হলে আর আমার বাড়িতে আসবি না। চার মাস হয়ে গেল বউটা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। আমি না হয় ভুল করে রাগের মাথায় একটু মারছি, তাই বলে কি সে একটু আমার খোঁজ খবর নেবে না? দেখি, একটু ফোন দিয়ে দেখি ধরে নাকি। আচ্ছা, বন্ধ হয়ে যাচ্ছে। সে মনে হয় আমাকে রাগ করে ব্লক করে দিয়েছে। না, যাই, ভুল তো আমারই হয়েছে। আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসি। মোহনা, তুমি এখানে? তুমি এখানে? আমি তো তোমাকে খুঁজতে আসছি। কেন? তোমাকে আমি কয়েকবার ফোন দিচ্ছি, পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম তোমাদের বাসায় আসি। আমি না ভুল করে তোমাকে একটু গায়ে হাত তুলেছিলাম, তাই বলে কি তুমি রাগ করে চলে আসবে আমাকে রেখে? 4 মাস হয়ে গেল, আমার কোনো খোঁজ খবর নেই। কেন? আমি না 3 মাস আগে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, পাওনি তুমি? কি বলো, কিসের ডিভোর্স পেপার? চলো বাসায় চলো। ছাড়ো তুমি। যদি না পেয়ে থাকো তাহলে আরেকটা কপি আমি দিয়ে দেবো তোমাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি না একটা ভুল করেই ফেলেছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর তোমার উপরে অত্যাচার করবো না। চলো বাসায় চলো। রাখো। ভুল বুঝতে পেরেছো শুনে অনেক খুশি হয়েছি, তবে এটা অনেক আগে শুধরে নেওয়ার দরকার ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজব্যান্ড আছে, এখন আমি অন্য একজনের স্ত্রী। তুমি একদিন পর তোমার সাথে কথা বলে আমার ঠিক কি বলো? আরে তুমি যাও না এখনো? ইনি কে? উনি হচ্ছে আমাদের এলাকার পরিচিত একজন। ও আচ্ছা, ঠিক আছে চলো। চলো, ভালো থেকো।